গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগে। আজকে ব্লগ শুরু করছি ঘরের ভিতর দিয়ে, কারণ এখন ঈদের পরের দিন, তারপরেও আমার এখন বসে করা লাগবে, কারণ লোকজন আসবে বাড়িতে, মানে বাইরে থেকে ঢাকা থেকে লোকজন আসবে, তাই পরিষ্কার করে রাখাটা ভালো। তো এখন ফ্যানটা পরিষ্কার করতে হবে, ফ্যানটা নামায়নি। কোথায় যাচ্ছ? আমি ওইখান যাচ্ছি। তুই কোথায় আসছিস? আমি জানি না। জানিস না? জানলেও বলবো না। চলো যাই, আমরা ছবি তুলে আসি। গাইস, এখন যাচ্ছি তো আমরা যে কি বলে কুষ্টিয়া হরিপুর ব্রিজের কাছে লালন উদ্যান পার্কে যাই, দেখেন আপনারা। তো গাইস, পৌঁছে গেলাম কুষ্টিয়া কি বলে লালন উদ্যানে। এখন এসে দেখছি কত মানুষ। আমরা একটু ফ্রি হতে পেরেছি না ওদের থেকে? অবশ্যই। শিওর? হ্যাঁ। অনেকক্ষণ পরে ফিরে হয়েছে, ওই দিক দিয়ে আমাদের পরিবারের লোকদের ছুঁয়ে এদিকে এসে ভিডিও বানাচ্ছি, কারণ এদিকে একটু ফাঁকা আছে, তাই না? আরে দেখেন এদিকে কত সুন্দর। জ্যাম দেখেন বাচ্চাদের। আব্দুল্লাহ, অনেকক্ষণ হয়ে গেল না আমরা আসা? হ্যাঁ। আসলাম কয়টায়? 3:30। 3:30, এখন হয়ে গেছে আজান। হ্যাঁ, সন্ধ্যার জন্য। তো অনেকেই তো এখনো তো জ্যাম বেঁধেই আছে এখানে পার্কের ভিতরে। এই পার্কের নাম কি? লালন উদ্যান। দেখো এই জায়গায় সবাই ছবি তুলছে। না, এই জায়গাটা দেখেছো সুন্দর, এই জায়গায় ছবি তোলা উচিত ছিল তোমার। গাইজ, এখানে এসছি কেন জানেন? আব্দুল্লাহ আর আমার ছবি তুলছিলাম, আমরা দুজনে ছবি তুলছিলাম। এই দেখেন এই জায়গাটা ভালোই আছে, এদিক যেতে হবে, চলো। মানে আমাদের পরিবারকে খুঁজতে হবে আগে, চলো। আমরা দিন ভাই এখন সেলফি তুলবো। সেলফি সেলফি কিভাবে তুলতে হয়? গাইস, এখন পার্ক থেকে বেরিয়ে যাব। দেখেন পার্কটা অনেক সুন্দরই ছিল, কিন্তু এখন পার্ক থেকে বেরানোর সময় হয়ে গেছে, আরো সন্ধ্যের আজান হয়ে গেছে, বাইরে যেতে হবে। যে বেরাই এখন পার্কে থেকে। অটোয় উঠে বললাম, এখন যাচ্ছি পৌরসভার দিকে, কি সরি শিল্পকলার দিকে। ওখানে মেলা হচ্ছে, মেলা দেখতে যাব। গাইস, দেখেন এই যে হরিপুর ব্রিজের মানে ভিউ কতটা সুন্দর। একটুখানি মানে সন্ধ্যা হয়েছে নাকি, এখনই ভিউ এত সুন্দর হরিপুর ব্রিজের।
এই যে দেখেন এটা হলো কুষ্টিয়া থানাপাড়া জামে মসজিদ। তে চলে আসলাম পৌরসভার গেটের সামনে। এখন যাই পৌরসভার ভিতরে কি অনুষ্ঠান হচ্ছে দেখে আসি, আর মেলা বসেছে কিনা সেটা দেখি। এই দেখেন ভিতরে চলে আসলাম, এখানে তো দেখছি মেলা বসেই নি। দেখতে আসছি পিছে কোনো জায়গায়, পিছে মনে হয় কোন পিছে একটা অনুষ্ঠান হচ্ছে, উপর থেকে লাইট আসছে। দেখে আসি পিছে গিয়ে যে কি হচ্ছে পিছে। মানুষ এটা দেখতেই চলে এসেছে। এই গাইস এখন যাব বাড়িতে। তো গেটের দিক যাচ্ছি, অটোয় উঠে বাড়ি চলে যাব। গাইস দেখেন আলামিন দা অটো ড্রাইভার। ও বাসের ভিড়, মাইর দিল বাস এবং মাইর দিল। বাসও তেল নিতে জ্যামে দাঁড়িয়ে আছে, দেখেন কত ব্যাস। বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে রাত হয়ে গেল, আর এখন বাড়ি যেতেও মজাই লাগছে। দেখেন কি সুন্দর ভিউ আসছে, দেখেছেন? কুষ্টিয়ার রোডগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে এখন। আগে তো মানে একটু ছোট ছিল কিন্তু ভালো ছিল, এখন আরো ভালো হয়ে গেছে। মাঝখান দিয়ে লাইট এসে গেছে, ল্যাম্প। আর দেখেন চাঁদ চাঁদ দেখতেও ভালো লাগছিল। গাইজ দেখেন কুষ্টিয়া ডিসি রোডের সামনে যে মসজিদ, এই মসজিদটা ঈদের জন্য লাইটিং করে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে এখন। আর এখন তো সেই লাগছে এখন, দেখেছেন? লাইটিং উপরে আর মিনারেও লাইট করা হয়েছে। বাড়ি এসে এখন আব্দুল্লাহর জন্য যাচ্ছি। কি করতে আসছি আব্দুল্লাহ? আমরা এখন বোম কিনতে বোম কোথায় পাবো সেই বোম? বাজারে এখন বাজারে যাচ্ছি আবার বোম কিনতে। আমি তো দেখতে আসছি। দেখেছি ও, তুমিও দেখে ফেলেছো? ইচ্ছা ছিল এরকম সব বোম কিনা, শুধু সাদা লাইটে বোঝাচ্ছে, লাল নীল হলুদ সবুজ, কি বুঝাচ্ছে আব্দুল্লাহ? শুধু সাদা লাইট বোঝাচ্ছে, আসো লাল নীল হলুদ সবুজ। এখন যেতে হবে বাড়ি, আর যেখানে দেখবেন সেখানেই হলো এখন পিকনিক। তো পিকনিক হোক, আমরা এখন যাই বাড়ির দিকে। গাইজ দেখেন স্কুলের বাইরের থেকেও দেখা যাচ্ছে ভিতরে মাঠে লাইট জ্বলছে, আর আব্দুল্লাহ বলছে কি ও নাচবে এখন। গাইজ দেখেন বোম নিয়ে এসছে, বোম দেখাও তো একটা। বলবি বোম নেই না, এটা ফুটিয়ে ফেলেছে গাইজ। এখন দেখেন এই দেখেন আরো আছে এখনো পকেটে। গাইজ বললাম না যেখানে সেখানে এখন হলো পিকনিক হচ্ছে, দেখেন এদিকেও পিকনিক হচ্ছে। ওরা আজান দিচ্ছে, ওরা সবাই থেমে আছে। আদা না দিলে বাজাবে। পিকনিক হচ্ছে। ওয়াও, আমরা অংশগ্রহণ করি, আমরা তো দৃষ্টি মেরেছি। এর আগের ঈদ আমরা করেছি, ওরা কালকে তোমার জন্য এক পাগলা ডান্সার। গাইজ 11/22। লাইক করেন, লাইক করেন। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।